আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কয়েকটি কথা। রাজনীতি রাজার নীতি। রাজনীতি করবে রাজার সন্তানেরা। রাজনীতি কোনো চোর, কোনো হাইজাকার, কোনো চাউল চোর, কোনো কাঠ চোর, কোনো চাঁদাবাজ, এদের দ্বারাই রাজনীতি সম্ভব নয়। বাংলাদেশের ভিতরে কোনো রাজনীতি নেই। এদেশে আছে চোরের নীতি, চোরের নীতি, ডাকাতের নীতি। জুলাই অভ্যর্থনার মাধ্যমে ছাত্রদের রক্তের বিনিময়ে এই দেশটার রাজনীতি চলবে, কোন চোরের নীতি চলবে না। তাই যদি পুনরায় কোন চোর আমারও চাঁদাবাজি করে দেশের টিকে থাকতে চায়, পুনরায় কোন চোর আমারও কাঠ চুরি করে, চাউল চুরি করে, তেল চুরি করে এদেশের টিকে থাকতে চায়, তাদের স্বপ্ন পূরণ এই ছাত্র জনতা করতে দেবে না, দেবে না, দেবে না। আমার লজ্জা লাগে, আমার কাছে আপনাদের কাছে লাগে কিনা লাগে না। রাজার নীতি রাজনীতি, রাজার নীতি রাজনীতি, সেই নীতি করবে দেশের মানুষ। 19টে কুড়ি হইলেই এদেশের নেতারা পলায়ন করে বিদেশের মাটিতে আশ্রয় নেয়। যেই সমস্ত নেতারা পলায়ন করে বিদেশের মাটিতে আশ্রয় নেয়, আমার দুঃখ হয়, কষ্ট হয় ওই সমস্ত কর্মী বাহিনীর জন্য। যেই সমস্ত কর্মী বাহিনীরা নেতারা পলায়ন করে হেলিকপ্টারে, নেতারা পলায়ন করে প্লেনে, আরাম আয়েশে বিদেশের হোটেলে থাকে, নাটক তৈরি করে, আর কর্মীরা দেশে মারি খায়, এমন নেতার অনুসরণ করে রাজপথে বক্তব্য দেয়, কথা বলে, লজ্জা লাগে, ঘৃণা লাগে। তাই ভাইরা আমার, একদম উদাত্ত আহ্বান, আসুন সামনের বাংলাদেশের রাজনীতি আর এই ধরনের রাজনীতি চলবে না। রাজনীতি করতে হলে রাজার নীতি অনুসরণ করে চলতে হবে। চোর লুচ্চা বদমাইশদেরকে বাংলাদেশের জায়গা দেওয়া হবে না। ভাইরা আমার, অতি দ্রুত অতি দ্রুত অতি দ্রুত এদেশের জুলাই সনদ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই জুলাইয়ের যোদ্ধারা, এই রক্ত দাওয়ারা তোমরা রাজপথ দখল করে রাখবে। জুলাইয়ের সনদ না হওয়া পর্যন্ত এদেশের কোন নেতার মুখে নির্বাচনের আওয়াজ শুনলে ওই নির্বাচনের আমাদের নেতার কিংবা তোমরা রাজপথে কেটে দিবা। জুলাইয়ের সনদ হবে, এরপরে নির্বাচনের কথা হবে। এদেশে আগে সংস্কার হবে, এরপরে নির্বাচনের কথা হবে। এদেশে আগে জুলাইয়ের যোদ্ধাদেরকে বিচার হবে, এরপরে নির্বাচনের কথা হবে। এর আগে নির্বাচনের কথা হলে আবার পুনরায় বলবো, ছাত্র জনতা দেখে থাকো, রাজপথে থাকো, আবারও রক্ত দিতে হবে, আবারও জীবন দিতে হবে। তবে এদেরকে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।